বন্ধুরা, আলাদিন অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আরআরবি অর্থাৎ ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে যে নোটিফিকেশান আসার কথা ছিল সেটা চলে এসেছে এবং আজ 14 তারিখে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে পেমেন্ট ফিটা কাটাবেন এবং পেমেন্ট ফিটা কাটানোর পরে আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনারা কি করবেন, আপনারা যে কোনো গুগল সার্চ বারে চলে আসবেন। গুগল সার্চ বারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে এখানে আরআরবি লিখবেন। লেখার পরেই কিন্তু আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আরআরবি বলে এরকম একটা গভর্নমেন্টের যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে চলো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে যে অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে চলো এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে তারপর কিন্তু এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তাহলে চলো আমি যেহেতু নতুন এখানে, তার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে একেবারে নতুন ফ্রেশভাবে আপনাদেরকে করে বন্ধুরা এরকম অপশন চলে আসবে। এরকম আসার পর কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে বা নেপাল ভুটানের থাকলে পরে নেপাল ভুটান সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনার নাম সিলেক্ট করবেন, এখানে রিটাইপ দিয়ে দেবেন আপনার নামটা। এখানে রিটাইপ দেওয়ার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। যদি মাধ্যমিক সার্টিফিকেটের পরে যদি আপনি নিজের নাম চেঞ্জ করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জের অপশান রয়েছে। চেঞ্জ করে থাকলে এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনার অরিজিনাল নামটা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ ডেট অফ বার্থ রয়েছে। রিটাইপ ডেট অফ বার্থ এখানে মেলটা এখানে বসিয়ে দেবেন। এখানে বাবার নাম, এখানে বাবার নামটা দিয়ে দেবেন। বাবার নাম দেওয়ার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। তারপরে একবার এখানে মায়ের নামটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু মায়ের নামটা দিয়ে দেবেন। এখানেও মায়ের নামটা দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে ভেরিফাই ইউজিং আধার নাম্বার যেটা রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। যখনই এই জায়গায় ক্লিক করবেন তারপর কিন্তু এরকম আর একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে বসানোর পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন এই যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্ন কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। যখনই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা অটোমেটিক্যালি ভেরিফাইড বলে অপশান দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাইড সাকসেসফুলি, এখানে কিন্তু উঠে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। তাহলে চলো ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিই। তারপর ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে জেনারেট ওটিপি ক্লিক করে দেবেন। তাহলে ওটিপিও চলে গেছে। ইমেল অ্যাড্রেসে যেটা রয়েছে ওটিপিটা চলে এসেছে, আবার ওটিপিটা বসাতে লাগবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসার পর এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বারটারও কিন্তু ওটিপি চলে এসেছে। এই মোবাইল নাম্বারেরও কিন্তু ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। যখনই মোবাইল নাম্বারের ওটিপিটা বসাবেন, এখানে মোবাইল নাম্বারের ওটিপিটা বসার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ডে কিন্তু আপনাদের পাসওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ আপনি যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে চলো আমি পাসওয়ার্ড তো বন্ধু তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আর ক্যাপচার কোডটা বসানোর পর এরকম কিন্তু রাইট চিহ্ন চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই যে রিভিউ আপনার ফর্ম দেখাবে, আপনি কি ফর্মটা ফিল আপ করেছেন না করেছেন। এরকম ফর্মটা দেখে একবার মিলিয়ে নেবেন সব নাম টাম সবগুলো। তারপর মেলানোর পর এখানে আই হ্যাভ একটা টিক চিহ্ন রয়েছে। এই টিক চিহ্ন কিন্তু আপনাদের ক্লিক করে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করতে হবে। যখনই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে ডিটেলস ফিল্ড অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাক দিয়েছেন। তো তারপর এটা প্রসিডে ক্লিক করে দেবেন। এটা প্রসিডে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেসেজও চলে আসে, আপনারা শো করে নিতে পারেন। তারপর আপনাদের কি করতে হবে, এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে লাগবে। তাহলে চলো বন্ধুরা আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তারপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে। এই লগ ইন অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্যাপচার কোডটা বসানোর পরে। যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম পুরোপুরি আপনার এটা খুলে যাবে। যখনই এরকম খুলে যাবে তো আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সব অপশান কিন্তু চলে এসেছে। আর সর্বপ্রথম নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান রয়েছে। এই অনলাইন অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এখানে কিন্তু চলে আসবে আপনারা কোন অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে চাইছেন সেটা নিয়ে কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে উপরে রয়েছে যেটা প্যারামেডিক্যাল একটা অপশান রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্যারামেডিক্যাল, আপনারা এটাও করতে পারেন। বা উপরে একটা রয়েছে
রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যেটা আজকে নতুন করে শুরু হচ্ছে, যেটা হচ্ছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এইটাতে আপনারা ক্লিক করতে পারবেন। তো এখানে আমি কিন্তু ক্লিক করে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাটাগরি যে গ্র্যাজুয়েট পোস্টে রয়েছে সেটা কিন্তু কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট সিলেক্ট করে নেবেন আপনি কোন জায়গা থেকে করছেন বা কোথায় করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি যে অপশান রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর তারপরে এই যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ক্রস চিহ্নতে কয়েকটা স্টেপ রয়েছে, এই কয়েকটা স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে। এই যে পার্সোনাল ডিটেলস রয়েছে, আদার ডিটেলস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে প্রিভিয়াস অ্যান্ড রেজিস্ট্রেশন আপনি যেগুলো নিয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্টেটাস দিয়ে দেবেন, আপনার যে রিলিজিয়ন রয়েছে সেই রিলিজিয়নটা এখানে বসিয়ে দেবেন। রিলিজিয়নটা বসানোর পর তারপরে এখানে ডু ইউ ওয়াচ টু অ্যাভেলেবেল ফি এক্সামিনেশন এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, এখানে নো ক্লিক করে দেবেন। এখানে নো ক্লিক করার পর তারপরে আপনার যে ভাষা রয়েছে সেই ভাষাটা এই জায়গায় কিন্তু সিলেক্ট করে দেবেন। ভাষাটা সিলেক্ট করার পর তারপরে এখানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, আপনার যে কোন ভাষায় আপনি পরীক্ষাটা দিতে চাইছেন সেই ভাষাটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। তার মানে যদি আপনার কোনো মার্ক থাকে তো এখানে মার্ক বসিয়ে দেবেন, আর যদি কোনো নো মার্ক থাকে তো নো মার্ক এই জায়গায় লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করার পর তারপরে এখানে চলে আসবেন কমিউনিটিতে আপনার যদি কোনো এসটি এসসি বা আনরিজার্ভ থাকে তাহলে সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমার আনরিজার্ভ রয়েছে, আনরিজার্ভ বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনার ফুল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু বসাতে লাগবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ বা টাউনের নাম যেটা রয়েছে সেটা কিন্তু এই জায়গাতেই আপনারা ক্লিক করে কিন্তু বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে পিনকোড দেখতে পাচ্ছেন, ওই পিনকোডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। পিনকোডটা বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে একই জায়গায়, তো একই জায়গা থেকে থাকলে পরে এখানে ক্লিক করে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর নিচে চলে আসছেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশান রয়েছে, এই সেভ অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যখনই সেভ অপশানে ক্লিক করে দেবেন এরকম কিন্তু পার্মানেন্ট ডিটেলস বা পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এই জায়গাটা কিন্তু দেখাবে। তারপর কিন্তু আপনারা উপরে চলে যাবেন, উপরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আদার ডিটেলস বলে একটা অপশান রয়েছে, এই আদার ডিটেলস কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই আদার ডিটেলসে ক্লিক করবেন তখন কিন্তু এরকম আরেকটা অপশান চলে আসবে। যদি আপনি এই সার্ভিস মেনে যদি কাজ করে থাকেন তাহলে এসে ক্লিক করবেন, আর যদি কাজ না করে থাকেন তাহলে নয়ে ক্লিক করে দেবেন। তারপরে আর ইউ পার্সোনাল বেঞ্চমার্ক বা কোনো রকমের ডিসেবিলিটি অপশান রয়েছে, যদি না থাকে তাহলে নয়ে ক্লিক করে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকমের ডিসেবিলিটি যদি না থাকে তো এখানেও নো করে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর ইবিসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ আপনি 50,000-এর কম ইনকাম করে আপনার ফ্যামিলি ওইরকম যদি কোনো সার্টিফিকেট থাকে বা আপনার যদি কম আপনি টাকা পেমেন্ট করতে চান তাহলে সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যান এমপ্লয়ি ইন ইন্ডিয়ান রেলওয়ে, আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েসে আগে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গায় অ্যাড করবেন, ভালো নয় নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, তো আপনি তো কাজই করেননি তো কী অ্যাপ্লিকেশন দেবেন, তো এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেটা রয়েছে অ্যাকাউন্ট নেম হোল্ডার, তারপর অ্যাপসি কোডটা দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক নেম দেখাবে, তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, চলুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে, ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্ক অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নেম এবং অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তারপরে এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে কিন্তু ক্লিক করে দেবে। এই ব্যাঙ্ক ডিটেল দেওয়ার একটাই কারণ যে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার রিফান্ড হয় তো এই অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। তারপরে এই সেভে ক্লিক করে দেবেন, যখনই সেভে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দ্য আদার ডিটেলসও সেভ সাকসেসফুলি এরকম দেখাই দেবে। তারপরে আপনারা আবার উপরে চলে যাবেন, উপরে আসার পরে এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মাধ্যমিকের যে ডিটেলস চাওয়া হয়েছে এই জায়গায় কিন্তু মাধ্যমিকের ডিটেলসটা কিন্তু আপনি ফিল আপ করে দেবেন। এখানে স্টেট দিয়ে দিবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে বোর্ড নেমটা দিয়ে দিবেন, তার ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন ডেটটা দিয়ে দেবেন, তারপর রোল নাম্বারটা দিয়ে এখানে আপনার যে ভ্যালিড মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। এবার বসানো বলে আরেকটা অপশান রয়েছে, এই এডে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর উচ্চ মাধ্যমিকের যেটা রয়েছে সেটা ডিটেলস দিয়ে দেবেন বা গ্র্যাজুয়েশনের যেটা ডিটেলস রয়েছে সেটা কিন্তু যোগ করে দিতে পারেন। তারপর এভাবে বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দেবেন।
অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাট্রিক্সের কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এটা সাকসেসফুলি দেখাচ্ছে। তারপরে এখানে আবার কিন্তু অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর তারপরে এখানে সিলেক্ট অপশান দেখাচ্ছে। এই সিলেক্ট অপশানে যখনই ক্লিক করবেন এখানে 10+2 এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 10+2 এর কিন্তু ডিটেলস এখানে বসিয়ে দেবেন। বসানোর পর তারপরে অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে চলো 10+2 এর ডিটেলস বসিয়ে তারপর বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। অপশন চলে আসবে, আপনার এখানে সিম্পল দেখাবে, আপনার সিম্পল ফটোগ্রাফ কীরকম সাইজের দেওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন এরকম ফটোগ্রাফ দিতে হবে। এখানে সম্পূর্ণ কিন্তু মেনশন করা দেওয়া হয়েছে কীভাবে আপনি ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা দিবেন, কত কেবির দিবেন, কীভাবে আপলোড করবেন, সম্পূর্ণ কিন্তু ডিটেলস এই জায়গায় দেওয়া রয়েছে, এখানে দেখে নিতে পারছেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন সিগনেচারটাও কীভাবে আপলোড করতে হবে আপনাদেরকে কিন্তু এখানে ভালোভাবে দেখিয়ে দেবে। দেখানোর পর তারপর কিন্তু আপলোড করে দেবেন। আপলোড করার পর তারপর এখানে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশান ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা ফটো এবং সিগনেচার আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশানে, সেভ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। যখনই সেভ অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি, এরকম কিন্তু আপনাদের দেখা দেবে। তারপরে আপনারা কী করবেন, উপরে এবং নেক্সট এখানে অপশান দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। যখন পোস্ট অর্থাৎ আপনি কোন কোন পোস্টে এলিজিবল আছেন সবগুলো কিন্তু এখানে শো করাবে। এবারে এখান থেকে কিন্তু আপনাকে কী করতে হবে, একে একে কিন্তু সবগুলো কিন্তু পোস্ট কিন্তু আপনি যেগুলো প্রিফারেন্স দিতে চান সেগুলো কিন্তু এই প্লাস চিহ্নে কিন্তু ক্লিক করে কিন্তু আপনি ইন্টারেস্টেড করে নিতে পারেন। এবার যেগুলো থেকে আপনি করে নেবেন, করে নেওয়ার পর কোনো অসুবিধা নেই, আপনি সবগুলোও করে নিতে পারেন। একে একে প্লাস চিহ্নে ক্লিক করে কিন্তু সবগুলো এখানে করে নেবেন। তারপর করে নেওয়ার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড বলে এগুলো আপনি প্রিফারেন্সের জন্য রেডি করেছেন। রেডি করার পর তারপর আপনারা এই যে উপর থেকে দেখে নেবেন ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর যখনই ই করবেন তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের নামটা কিন্তু ঠিকানাটা বসিয়ে দেবেন। বসানোর পর তারপরে এখানে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে কিন্তু ক্লিক করে দেবেন, বা প্রিভিউ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে প্রিভিউ করে কিন্তু আপনি চেকও করে নিতে পারেন। যখনই চেক করার ক্লিক করবেন তো এখানে আপনার চলে আসবে প্রিভিউ অপশন, বা আপনি এডিটও করতে পারেন, বা এখানে চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করে কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর তারপর আপনার যে পেমেন্ট অপশান সেই পেমেন্ট অপশানে কিন্তু আপনার এখানে দেখাবে, অর্থাৎ আপনি যে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। তারপর পে উইথ রুপে কার্ড যেটা রয়েছে সেখান থেকে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এইচডিএফসি ব্যাঙ্ক বা পে ইউজিং কার্ড বা ইউপিআই আপনার যেটা ইচ্ছা হবে সেটা থেকেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। তো আমার এখান থেকে সব থেকে যেটা সুবিধা সেটা কিন্তু আমরা ইউজ করব অবশ্যই। আপনারা জানেন যে এখানে আপনার নেট ব্যাঙ্কিংও অপশন রয়েছে, তো আমরা এখানে ইউপিআই বা কিউআর কোড যেটা অপশন রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই মোবাইল নাম্বার দিয়েও বা শেয়ার কোড দিয়েও কিন্তু কিউআর কোড দিয়েও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন বা পেমেন্টটা কাটাতে পারেন। তাহলে এখানে যখনই আপনি এটা করে দিবেন এইভাবে কিন্তু আপনাদের কিন্তু সব ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে পেমেন্টটা কাটানোর পর কিন্তু। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।